2020 সালের পর থেকেই দেশের অর্থনীতিতে চলছে অস্থিরতা এবং তা সরাসরি প্রভাব ফেলেছে আমাদের সাধারণ জনগণের উপর। পরিসংখ্যান অনুযায়ী দেশের 1.78 কোটি মানুষ নতুন করে দারিদ্র্যের ঝুঁকিতে পড়েছে। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের প্রায় 1.78 কোটি মানুষ উচ্চ মূল্যস্ফীতির কারণে নতুন করে দারিদ্র্যের ঝুঁকির মধ্যে পড়েছে। গবেষণা অনুযায়ী 2022 সালের পরবর্তী 2 বছর ক্রমাগত মূল্যস্ফীতি বৃদ্ধি পাওয়ার কারণে মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে। এর ফলে প্রায় 78 লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে গেছে এবং 1 কোটি মানুষ দারিদ্র্যের ঝুঁকিতে পড়েছে। এই পরিস্থিতির মূল কারণ কি? র্যাপিডের গবেষণায় উঠে এসেছে যে অতিরিক্ত টাকা ছাপিয়ে সরবরাহ করা এবং সরকারের অনিয়মিত নীতি দারিদ্র্য বৃদ্ধি এবং মূল্যস্ফীতি বৃদ্ধির প্রধান কারণ। ডক্টর এম এ রাজ্জাক বলেছেন, দারিদ্র্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে সাথে প্রকৃত মজুরি একই হারে বাড়েনি, যা সরাসরি অর্থনৈতিক বিপর্যয়ের দিকে নিয়ে গেছে। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, অতিবৃষ্টি এবং খরা দেশের দারিদ্র মানুষের জীবনে আরও বেশি চাপ সৃষ্টি করেছে। প্রায় 52.7% দরিদ্র পরিবার তাদের সঞ্চয় ভেঙে দুর্যোগের খরচ মোকাবেলা করেছে এবং অনেক পরিবার ঋণ নিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু দুর্যোগের পর সরকারি সহায়তা পাওয়া গেছে মাত্র 4% পরিবারের। বিশ্বব্যাংক এই পরিস্থিতি নিয়ে সতর্ক করেছে। তারা বলেছে, উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে, তবে সরকারের কাছে ইতিবাচক পদক্ষেপের ফলে কিছু ক্ষেত্রে পরিস্থিতির উন্নতি হয়েছে। যদিও মূল্যস্ফীতি কমানো এখনো বড় চ্যালেঞ্জ। তবে কিভাবে এই পরিস্থিতি কাটানো যাবে, বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ সার্জিও অলিভিয়েরে পরামর্শ দিয়েছেন। সরকারি সহায়তা, মানসম্মত শিক্ষায় বিনিয়োগ এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি বৃদ্ধির মাধ্যমে আয় বাড়ানো উচিত। এর মাধ্যমে দরিদ্র মানুষের আয় বৃদ্ধির জন্য উপযুক্ত সুযোগ তৈরি করা যেতে পারে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানিয়েছেন, মূল্যস্ফীতি 2024 সালের মধ্যে 7% নামিয়ে আনা সম্ভব হবে এবং পরবর্তী অর্থবছরে তা 5% নামানোর লক্ষ্য রয়েছে। তবে এইসব পরিকল্পনা সফল করতে দেশের অর্থনীতিতে সামগ্রিক উন্নতি প্রয়োজন। অতীতে অনেক অগ্রগতি হলেও আজকের পরিস্থিতি আমাদের সামনে নতুন চ্যালেঞ্জ উপস্থাপন করেছে। দরিদ্র নিরসনে বাংলাদেশের প্রচেষ্টা অব্যাহত থাকলেও এই মুহূর্তে কার্যকরী পদক্ষেপের গুরুত্ব আরও বেড়ে গেছে। আসুন সবাই মিলে এই সমস্যার সমাধানে সচেষ্ট হই। আপনার কি মতামত? কিভাবে এই সমস্যার সমাধান সম্ভব? নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।